আয়া সাহিবাদ-দামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়া লা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। দুইটা লাইন পড়েছি, একটা লাইনের তর্জমা করব, দুইটাই পড়ি। কবি বলেন, এই অপরাধী কখনো নিরাশ হও না। কেন? আমাদের রব সিরিয়াস, ক্ষমাশীল। তোমার গুনাহ যত বেশি হতে পারে তার চাইতে রবের দয়া অনেক বেশি। তবে মনে রাখতে হবে, সব গুনার তওবা কিন্তু এক রকমের না। সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়া মাফ হয় না। সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়া মাফ হয় না। আমাদের সিরাজগঞ্জে পাখি খাওয়ানোর প্রবণতা কম। ওই হিসেব দিকে খুলনার দিকে মেহমানদেরকে পাখি খাওয়ায় খুব। আমরা ওয়াজে গেলেও পাখি খাওয়াই। এমন এক খুলনা দারুল উলুম মাদ্রাসা, সবচেয়ে পুরাতন মাদ্রাসা। জীবনের প্রথম যখন গেছি, নাকি দ্বিতীয়বার মনে হয়, তারা ওই যে বিবাহের ভিতরে এই সাজায় নিয়ে আসে না, ওটা কি বলে, ওই যে বড় করে খাবারের প্লেট সাজায় নিয়ে আসে না, ওরকম করে সাজায় নিয়ে আসে। তো আমি আর হাত দিচ্ছি না, আমি ভাবছি যে এখানে হয়তো কোনো বিয়ের অনুষ্ঠান হবে। আমি যে বর তা তো আর জানি না। আমি যে বর, এই খাবারের পর যে আমি তা তো জানি না। পরে আমি অন্যদিকে অনেক খাবার আছে, ওইটাও নিয়ে আসছি। আমি ওর দিকে হাত দিচ্ছি না। হুজুর এদিকে হাত দেন। আমি বললাম, এটা কার? বলে আমার। বলতে, হুজুর এটা আপনার জন্য। মাঝখানে বড় মুরগি, এরপরে ছোট ছোট পাখি, এরপরে ডিম, এর অনেক কিছু। মানে একেবারে এক কথা হলো, বরকে যেভাবে খাবার দেয় সেভাবে খাবার নিয়ে আসছে। তাই সে ওনাদেরকে বললাম যে আমার বিয়ের সময় তো এই সিস্টেম দেয় না, এই জন্য আল্লাহ এখন পাঠায় দিছে, যে তখন পাস নাই, এখন খা। মুহতারাম হাজিরিন, তো যত বাজার যত উন্নত করবেন পুঁজি তত, কথা বলেন, বাজার যত উন্নত করবেন পুঁজি তত বেশি লাগবে। আমরা যদি পরপারের ওই জীবনে উন্নত জীবন পেতে চাই, তাহলে আমাদের জন্য কম পক্ষে দুইটা পুঁজি লাগবে। সে যেই হোক, গ্রামের হোক, শহরের হোক, রাজা হোক, বাদশা হোক, যেই হোক, কমপক্ষে দুইটা পুঁজি ছাড়া কোন মানুষ জান্নাতের বর হতে পারবে না, জান্নাতি হতে পারবে না। তার ভিতরে একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে এক আয়াতে কারিমাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, তোমাদেরকে বলছি, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। আল্লাহর ভয় তোমাদের অন্তরে আসে, কিন্তু এই ভয় দিয়ে হবে না, যথাযথ ভয় করো। রব যত বড়, তার ভয় তোমার অন্তরে তত বড় থাকতে হবে। আপনারা আমাদের দেশে বলেন তো দেখি, গ্রাম পুলিশও তো পুলিশ, গ্রাম পুলিশ, তার পুলিশ শব্দ আছে না ওর মধ্যে, কিন্তু গ্রাম পুলিশকে দেখে কেউ ভয় পায় না। বরং গ্রাম পুলিশ তো মাঝে মাঝে ডিউটি পালন করতে যায়, কারো কারো আবার রাইফেল একটা দিয়ে দেয়। ওই রাইফেল সচল না অচল ও জানে, আমরা জানি না। তো হঠাৎ করে ডিউটি পালন করার জন্য গ্রাম পুলিশ যখন প্যান্ট শার্ট পরে যখন রওনা করে, আর এক বন্দুকের নল ধরে ঝাঁকি দেখে, এই পুলিশ কই যাস? বলে না, বলে না, কেন? গ্রাম পুলিশ, এই তুমি পাওয়ার টাওয়ার নাই, আর বন্দুক ফায়ার করলেও গুলি বেরোবো না, গুলি নেই, বেরোবো কি ও কিছু। কিন্তু পুলিশ যে গ্রাম বাদ দিলে খালি পুলিশ, একটু ভয় আসে না? নাই? কারণ গ্রাম পুলিশের চাইতে পুলিশের পাওয়ার একটু বেশি। এই জন্য পুলিশের কেউ বন্দুকের নল ধরে বাট ধরে এভাবে ঝাঁকুনি দিয়ে বলে না, এই পুলিশ কই যাস, এ কথাটা কেউ বলে না। এর চাইতে আরো বেশি পাওয়ার হলো র্যাবের। র্যাব দেখলে তো যারা সন্ত্রাসী, র্যাবের নাম শুনলেই তাদের, যারা সন্ত্রাসী, ভালো মানুষের সমস্যা নাই, যারা সন্ত্রাসী তারা র্যাবের নাম শুনলেই শরীরে জ্বর আসে, হিট বেড়ে যায়। এর চাইতে আরো পাওয়ার হলো কাদের? আর্মি। ও কিচ্ছু মানে না,
আর্মি কিচ্ছু মানে না, একেবারে টান করে শোয়ায় অথবা দাঁড় করায় 4-5-10টা দিলে মোটামুটি মৃত্যুর মালাকুল মউত আসার আগ পর্যন্ত মনে হবে যে এর চেয়ে আর উন্নত খাবার নাই। মালাকুল মউত যখন ধরবে তখন অবশ্য ভুলে যাবে, কারণ মালাকুল মউতেরটা তো এর চাইতে ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। তো যে বলতেছিলাম যে এই জিনিসটা যত বড় হয় তার ভয় তত বেশি হয়। বলুন তো দেখি, দুনিয়াতে যত বড় আছে আমার আল্লাহ সমান কেউ আছে? কোরআন শরীফের সূরা ইখলাসে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আল্লাহ সমান পৃথিবীতে একজনও নাই। আল্লাহর চাইতে বড় লা ইউমকিন, আল্লাহ সমান এটাও লা ইউমকিন, কোনদিন সম্ভব না। তো রব যেহেতু সবচাইতে বড়, এই কারণে তার ভয়টা অন্তরে সবচাইতে বেশি থাকতে হবে। কিন্তু আমাদের অন্তরে কিন্তু রবের ভয়ের চাইতে র্যাবের ভয় বেশি। ঠিক বললাম? যদি কেউ জানে কোন সন্ত্রাসী যে এখানে র্যাবের আছে, কি বলে, টহল আছে, তাহলে ওই এলাকায় কেউ সন্ত্রাসী করতে যাবে না। কিন্তু আমরা সবাই জানি যে আমাদের রব আমাদের সাথে আছে, তারপরও মিথ্যা কথা বলি। আমরা জানি আমাদের রব আমাদের সাথেই আছেন, তারপরে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি। আমরা জানি যে আমাদের রব আমাদের সাথেই আছেন, এরপরে বেগানা নারীকে নিয়ে গল্প দেই। আমরা জানি আমাদের রব আমাদেরকে দেখতেছেন, আমার কথাগুলি শুনতেছেন, এরপরেও আমরা গুম করি, খুন করি, সন্ত্রাসী করি, লুণ্ঠন করি, জুলুম করি, অবিচার করি, ব্যভিচার করি। তাই বোঝা গেল রবের ভয় আমাদের অন্তরে ওই মানের নাই। এজন্য আল্লাহ আমাদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হে ঈমানদার, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। আর কি বললেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কমপ্লিট মুসলমান না হয়ে খবরদার কবরের পথে অগ্রসর হইও না। কেন? কবরের পথ বড় ডেয়ারিং, বড় সঙ্গীন, বড় ভয়াবহ। এই পথের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে রব্বুল আলামিনের পক্ষ থেকে মোবাইল কোড বসানো আছে। রাস্তা রাস্তায় চেক হবে, খবরের পথে রাস্তা রাস্তায় চেক হবে। আমাদের দেশের এই অঞ্চলের কোনো এক যুবকের খুব বেশি মনের চাহিদা হলো একটা R15 কিনবে। নর্মালি বললাম ওর চাইতে দামি গাড়ি এখন বাংলাদেশে আছে। তারপরে ধরলাম নর্মাল একটা গাড়ি R15, তাও তো 3 লাখ টাকার মতো মনে হয়, বা তার চাইতে বেশি হতে পারে। তো R15 একটা গাড়ি কিনছে ও সে। গাড়ি কেনার পরে প্রথম কোথায় যেতে চাবে? নানা বাড়ি, শ্বশুর বাড়ি থাকলে শ্বশুর বাড়ি, নাইলে তা না হলে ভাইয়ের শ্বশুর বাড়ি, বোনের শ্বশুর বাড়ি, কারণ ওইখানে বিয়েটা এরা থাকে, এদেরকে একটু দেখাবে। নিয়ত করছে, বেরও হয়েছে, কিন্তু রাস্তাতেই মোবাইল কোর্ট আছে। বলেন তো দেখি, এই ছেলেটা তাউল বাড়ি পর্যন্ত পৌঁছাইতে চাইলে সঠিকভাবে তার কাছে 2টা কাগজ লাগবে। একটা হলো নিজের ড্রাইভিং লাইসেন্স, আর একটা হলো গাড়ির লাইসেন্স, রেজিস্ট্রেশন। এই 2 কাগজ যদি না থাকে, খানিক যাওয়ার পরই পুলিশের মোবাইল কোর্টে ঠেকায় দিবে, কাগজ নাই। তাহলে গাড়ি কোথায়? থানায়। গাড়ি কোথায়? থানায়। যেতে চাইছিল কোথায়? তাওই বাড়ি। যাওয়া হলো কোথায়? থানায়। কেন? কাগজ নাই যে। আমরা তো প্রত্যেকে মরণের পরে জান্নাতে যেতে চাই, কি বলেন আপনারা? আমরা প্রত্যেকে মরণের পরে কোথায় যেতে চাই? জান্নাতে। জান্নাতে যেতে চাই। কিন্তু আমাদের যদি 2টা কাগজ না থাকে, তাহলে জান্নাতে যাওয়া হবে না, থানায় যেতে হবে। থানার নাম জাহান্নাম। কথা বলেন, পরপারের থানা জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যেতে হবে, আগুনে পড়তে হবে। 2টা কাগজ যদি দুনিয়া থেকে কমপ্লিট করে যাই, তাহলে র্যাবের মোবাইল কোর্ট হোক, আর আর্মির মোবাইল কোর্ট হোক, আর পুলিশের হোক, আর আরো বড় কোন অফিসারের মোবাইল কোর্ট হোক, আমার কোনো পেরেশানি নাই। কেন?
আমার নিজের ড্রাইভিং লাইসেন্স ওকে, গাড়ির লাইসেন্স ওকে, আমাকে কে ধরে? ঠিক তদ্রূপ এ দুনিয়া থেকে দুইটা লাইসেন্স আমাকে আপনাকে করে যেতে হবে কবরের পথে, তাইলে আর কোনো ঝামেলা নাই। কিন্তু যদি দুইটা কাগজের কোনো একটা না থাকে তাহলে কিন্তু ঝামেলার শেষ নাই। এই জন্য একজন কবি বড় চমৎকার বলেছেন, আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়া লা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। দুইটা লাইন পড়েছি, একটা লাইনের তর্জমা করব, দুইটাই পড়ি। কবি বলেন, এই অপরাধী কখনো নিরাশ হইও না। কেন? আমাদের রব সিরিয়াস, ক্ষমাশীল। তোমার গুনাহ যত বেশি হতে পারে তার চাইতে রবের দয়া অনেক বেশি। তবে মনে রাখতে হবে, সব গুনার তওবা কিন্তু এক রকমের না। সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়া মাফ হয় না, সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়া মাফ হয় না।